মাটনটা দেখুন বেশ রেয়াজি মাটন আছে, 150 গ্রাম ওজন হবে। তো এই বিরিয়ানির সাথে কোনো সাইড ডিশের প্রয়োজন পড়ে না। মাকে দেওয়া একটা বার্থডে গিফট আমার। আবার চলে আসলাম ডিবং দাদার বিরিয়ানি খেতে, তবে এইবার সিঙ্গুর নয়, সিঙ্গুর ছেড়ে, সিঙ্গুর তো আছেই, নতুন জায়গা হুগলির ধনিয়াখালীতে চলে এসেছি। কারণ ধনিয়াখালীতে ডিবং দাদার নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে, তাই তো? 2 দিন আগে ওপেন হয়েছে, লাস্ট সানডে, সেদিন 150 কিলো চিকেন শেষ হয়ে গেছে, 15 হাঁড়ি প্রায় শেষ। কালো তো হয়েছে। আজকে সকাল থেকে আমি বসে আছি, কত লোক যে ফিরে আছে তা বলার মতো না। জাস্ট হারিয়েছে, তাতে হারিয়ে আসার আগের থেকে লাইন পড়ে গেছে। বুঝতে পারছি ধনিয়াখালী মানুষেরা ডিবং দাদার বিরিয়ানিকে ভালোবেসে ফেলেছে। তো আজকে দেখবো যে কেন তারা ভালোবাসছে, দেখবো। আর 120 টাকা থেকে তো বিরিয়ানি স্টার্ট, আর 130 টাকা আনলিমিটেড। ভাবা যায় 130 টাকা আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। ধনিয়াখালী স্টেশন থেকে নেমেই টোটো করে চলে আসলাম এই ডিবং দাদা বিরিয়ানি। অ্যাড্রেসটা আবার বলে দিই, মদন মোহনতলা বাজার, ধনিয়াখালী বাজারের মধ্যেই। দোকান বললে বলে দেবে। ডিবং দাদার বিরিয়ানি বললেই সবাই চিনে যাবে, এখন এরকম ব্র্যান্ড হয়ে গেছে। এটা মানুষের ভালোবাসা। দাদাকে থ্যাংক ইউ। এই যে তামারহাড়ির বিরিয়ানিটা হয়েছে সমস্তই পুরোটাই দাদার জন্য, পুরোটাই। কারণ তামারহাড়ি না হলে আমি ব্র্যান্ডে পরিণত হবো না, এই কথাটা দাদা বলে গিয়েছিল। থ্যাংক ইউ দাদা। তো এই আমার মানে ভিডিও যার দেখে স্টার্টিং আমি আগেও বলেছি, সেই আগুন জ্বলা, এটা মানে প্রচুর ইন্সপায়ারিং। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ধনিয়াখালীতে ডিবং দাদার বিরিয়ানিতে এসে দেখতে পাচ্ছি সরাসরি কিচেনে চলে আসলাম। এখানে তামার হাঁড়িতে রান্না হচ্ছে, আর এনারা বেশিরভাগ কারণ তামার হাঁড়িতে রান্না করার চেষ্টা করছে। এই দেখুন বিরিয়ানির জন্য যে আলুগুলো দেখুন পেঁয়াজ রসে বয়েল হচ্ছে, একদম ব্রাউন কালারের যাতে আলু হয়, একদম ব্যারাকপুর স্টাইল এনারা বানানোর চেষ্টা করছে। আর তার সঙ্গে এখানে একটা বিরিয়ানির জুস বানিয়েছে, এই জুসটা কিন্তু মেন, এটা বিরিয়ানিতে যাবে। এর মধ্যে বিরিয়ানির মশলা থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। এই বিরিয়ানির যে চিকেনের ওজন মোটামুটি 120 থেকে 140 গ্রাম বা 150 গ্রামের মতো হবে। সেগুলো একটু হচ্ছে সাজিয়ে রাখা আছে। দেবজ্যোতি, বলো, তোমার তো সেই ঘি ঢালা হচ্ছে দেখছি, তো তোমার বিরিয়ানির তো আলাদাই ক্রেজ। এই দোকানটা শুনলাম মাকে উৎসর্গ করেছো। মাকে আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল রেস্টুরেন্ট করা বা করা। তো বাবাকে তো মানে বাবার শরীর খারাপ হয়, বাবা 2 বছর আগে মারা যান। মাকে 5 হয়ে কথা দিয়েছিলাম বাবাকে ফিরিয়ে আনবো, সেই কথা আমি ফেলিওর হয়েছি। বাট বাবার যখন দাহ করি তখন বাবার পায়ে হাত দিয়ে কথা দিয়েছি মাকে সুখে রাখবো, সেই কথা কী করে ফেলিওর হয়ে দাদা। যাক, শুনেও ভালো লাগলো। মাকে দেওয়া একটা বার্থডে গিফট আমার। মাকে দেওয়া বার্থডে গিফট, বাহ বাহ। একসাথে কতগুলো চালের হচ্ছে এটা? কি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে 15 কিলো। একদম, তাই তো? ফুল লোড একদম। বাহ, ফুল লোড বিরিয়ানি, আর সেখানে চিকেন মাটন সবই আছে এটাতে। বাহ, একদম হাইজিন মেনটেন করেই করা হচ্ছে। হ্যাঁ, দেখছি তুমি দেখছি মাথায় ক্যাপ, হাতে গ্লাভ করেছো, আর তোমার টোটাল টিমরাও এভাবেই দিচ্ছে, তাই তো? একদম একদম। বাহ, কেমন লাগছে? কালারটা কিন্তু একদম মানে সেই খাসা কালার এসছে, যেটা ছিল আগে। আর আলু তো তোমার সেই ব্রাউন কালারের আলু। এটা ব্যারাকপুর স্টাইল না, হুগলি স্টাইল তোমার পুরোটাই বলবো না, এইটা ব্যারাকপুর স্টাইল। কিছু তর্ক বিতর্ক থাক। পার্সেল কি সব লাল কন্টেনার? লাল। বাহ, লালটা রঙিন করে দেয় মানুষকে, আর তোমার চিকেন বিরিয়ানি পার্সেল 120, তাই তো? আর মাটন বিরিয়ানি পার্সেল 220। সেটাই তো, আমাদের ওদিকে তো মাটন 1000-এর উপরে, 1100 টাকা কিলো। এইদিকেও ওরকম। তো এবার সেই ডিবং দাদার বিরিয়ানি নিয়ে বসে বললাম, দেখলাম কিভাবে তৈরি হচ্ছে। এই মানে দেবজ্যোতি, ওর নামেই এটা বানানো হয়েছে এবং খুব সুন্দর বিরিয়ানি বানাচ্ছে। সিঙ্গুরে গিয়েও দেখে এসেছি, এখানেও দেখছি। বসে খেলে আনলিমিটেড 130 টাকা চিকেন বিরিয়ানি দেওয়া হচ্ছে, এরকম সাইজের একটা চিকেন দিয়ে। আর যদি পার্সেল নিয়ে যান তাহলে 120 টাকা, 10 টাকা কম লাগে। একই রকমভাবে মাটন বিরিয়ানি 220 টাকা, বসে খেলে সেখানে এরকম সাইজের মোটামুটি 150 গ্রাম ওজনের একটা মাটনের পিস দিচ্ছে, একটা আলু দিয়ে বিরিয়ানি পার্সেল দিচ্ছে। যদি আপনি বসে খান তাহলে 240 টাকা নিচ্ছে, সেক্ষেত্রে রাইস আনলিমিটেড। ট্রাই করি। ডিবং দাদার বিরিয়ানি আমি সিঙ্গুরেও খেয়েছিলাম, সিঙ্গুরেই মেন এদের আতুর ঘর, ওখানেও খুব ভালো লেগেছিলো। এখানেও সেম বিরিয়ানি, সেম ভাবে বানানো, টেস্টেবল, কিন্তু রিয়েলি আলাদা। এই প্রাইসে কী করে দিচ্ছে সেটা ভাবলেও অবাক লাগে। 120 টাকার চিকেন বিরিয়ানি, গরমা গরম বিরিয়ানি, যার নামালো, কোয়ালিটি রিয়েলি ফাটাফাটি। পেঁয়াজ রসে বয়েল করা আলু বেশ ভালো এবং ভালো ফ্লেভারফুল। এবার মাটনটা দেখি, মাটনটা দেখুন বেশ রেয়াজি মাটন আছে, 150 গ্রাম ওজন হবে।
দেখুন রিয়াজি তো আছে, বেশ ভালো কোয়ালিটির মাটনই বোঝা যাচ্ছে যা। জব্বর ফ্লেভার, মাটনের ফ্লেভার ফাটাফাটি, সেরা। মাটনটা দেখুন একদম রিয়াজি মাটন, রিয়াজি মাটন দিয়ে বিরিয়ানি, খাসা কোয়ালিটি বিরিয়ানি, খাসা। দেবজিৎ শুরুতেও বলেছে, এর আগের বারও বলেছিল যে ওই আমাদের ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়ে বিরিয়ানি দোকান খোলার সিদ্ধান্ত নেয় এবং তারপর নিজে বিরিয়ানি বানানো শিখে তারপর কিন্তু সিঙ্গুরে প্রথম দোকান দেয়, তারপর নালিকুলে, তারপরে এই ধনিয়াখালিতে। তাহলে চিকেনটা দেখি, সুপার কোয়ালিটির একদম ফ্রেশ জুসি চিকেন। তো নদীর ওই পারে যদি থাকে দাদা বৌদি ডিবাপি, নদীর এই পার কিন্তু কামাচ্ছে দি বং দাদার বিরিয়ানি। চরম লেভেলের বিরিয়ানি চলে এসেছে ধনিয়াখালিতে। এই দেখুন সেই রিওয়াজি মাটন, আর সাথে রয়েছে আনলিমিটেড রাইস, আলু, আর সাথে রয়েছে সেই চমকপ্রদ একটা চাপ। চিকেন চাপের সাইজটা দেখুন, ওফ চরম চরম। তো এবার টেস্ট করার পালা। সেই ঝরঝরে রাইস, আনলিমিটেড রাইস, বসে খেলে। বারবার করে বলছি, যে যতটা খাবেন ততটাই নেবেন, নষ্ট করবেন না, লাগলে বারবার চান বাট নষ্ট করবেন না। টেস্ট করি। সেই স্বাদ, কেওড়া গোলাপের হালকা ফ্লেভার, অতিরিক্ত একদম অতিরিক্ত গন্ধ নেই। দেখুন খোয়া ইউজ করেছে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, দুর্দান্ত। উপরে বেরেস্তাও ছড়ানো আছে বিরিয়ানির ওপর। এটা কিন্তু ব্যারাকপুর নয়, কলকাতা নয়, এটা কিন্তু হুগলি স্টাইল বিরিয়ানি দি বং দাদা কিন্তু আবিষ্কার করেছে। আহা, যে স্বাদ পেয়েছিলাম আমরা সিঙ্গুরে, একদিকে সেই স্বাদ কিন্তু বিরিয়ানি পাচ্ছি আমরা ধনিয়াখালিতে বসে। একটু আলু দিয়ে দেখি, বিরিয়ানির আলু একদম দেখুন সেই ব্রাউনিশ আলু, চটকে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে, ব্যাপক। একটু চাপটা ট্রাই করবো। 90 টাকা এরকম সাইজের একটা চাপ দেওয়া হচ্ছে এখানে। নিয়ে একটু চাপের গ্রেভি, একদম যেরকম চাপ হওয়া উচিত, ওপরে হালকা তেল ভাসছে, নিচে গ্রেভি। এটাই হচ্ছে অরিজিনাল চাপের পরিচয়। তবে এই বিরিয়ানির সাথে কোনো সাইড ডিশের প্রয়োজন পড়ে না, তবু আপনি নিয়ে দেখতে পারেন। রিয়েলি বলছি, এরকম চাপ আপনি কোথাও খাননি। ধনিয়াখালের মানুষ সত্যি একটা গুড কোয়ালিটির বিরিয়ানি প্লাস এরকম কোয়ালিটির একটা চাপ পাচ্ছে দি বং দাদার দৌলতে। 130 টাকায় চিকেন আর 240 টাকায় মটন বিরিয়ানি পাচ্ছেন এসি রেস্টুরেন্টে বসে খাওয়ার সুযোগ। পার্সেল নিলে 220 টাকা মাটন, 1000 ml কন্টেনার দেওয়া হচ্ছে। আর 120 টাকা চিকেনের দাম, সেটা কিন্তু 1000 ml কন্টেনার দেওয়া হচ্ছে। তো মাটনটা দেখি, রেওয়াজি মাটন একদম সেই রেওয়াজি। তো ডি বং দাদার বিরিয়ানি খেয়ে সত্যি আমি উচ্ছ্বাসিত, আর কন্টিনিউ কাস্টমার এসে যাচ্ছে। ভাই কি বানিয়ে দিয়েছো, কি জাদুরা তো জানো নাকি? হ্যাঁ, জাদু টোনা জানো কিছু, যে সবাইকে এত সুন্দর আকর্ষণ করে নিচ্ছ? বলো বিরিয়ানির টান, বিরিয়ানিটা যে বিরিয়ানি দিচ্ছে সেই টানে সবাই আসছে। একটাই কথা বলবো, সৎ পথে করলে ঠিক হবে। মানে একদিনে কিছু হয় না, কিন্তু একদিন ঠিক হবে, ঠিক, এইটুকু আমি মানি। অ্যাড্রেসটা একটু বলে দাও আবার। ধনিয়াখালি, এটা হচ্ছে ধনিয়াখালি, এটা মদন মোহনতলা, এটা কলেজ মোড়, পুরো মিডিলে, একদম 17 নম্বর রুটের ওপর। ধনিয়াখালি তারকেশ্বর রুটের ওপর একদম। স্টেশনে নামলে দি বং দাদা বিরিয়ানি বললে নামিয়ে দিচ্ছে। একদম একদম। তো ভাই নেক্সট দিন দেখাবে নতুন কোনো জায়গায় নতুন করে ভিডিও। আশা করি অবশ্যই এখানে বিরিয়ানি একবার খেতে আসবেন।